বাংলাদেশ ফুটবল টিম লাস্ট কবে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল কেউ কি মনে করতে পারছেন? আমার ধারণা কেউই মনে করতে পারতেছেন না, অনেস্টলি মনে করতে পারতেছেন না। আমি গুগল করে নিলে জেনে নিতে পারতাম, কিন্তু সেই ইচ্ছাটা হয় নাই। কিন্তু এবারে সাফ আন্ডার 20 আমাকে যেই আগ্রহটা তৈরি করেছিল সেটা হচ্ছে যে ডেকলান সলিভান, রোনান সলিভান এবং ইব্রাহিম নওয়াজ খেলতে আসছেন। ট্রাস্ট মি, এইটার জন্য পুরো সাফটা আমি দেখছি। এর আগে কতগুলো আন্ডার 20 আন্ডার 19 সাফ গেছে, দেখা হয়নি, দেখতে ইচ্ছা করেনি। কারণ ওই ফয়সাল, ওই মোর্শেদ, ওই মানিক, এরা যা খেলবে এটা আমরা জানতাম, মুখস্থ। রোনান সলিভান এবং ডেকলান সলিভানকে নিয়ে যে মাতামাতিটা আমরা করছি, যে মাতামাতিটা আমরা এখনও করি, সেটার যে আসলে একটা কারণ আছে। নিশ্চয় এতদিনে এই সিন্ডিকেটের বাচ্চারা বুঝে গেছেন। সিন্ডিকেট কেন হয় সেটুকু নিয়ে পরে কথা বলতে পারি বা বলবো, এটা নিয়ে আলাদা ভিডিও করব। কিন্তু মূল যে ব্যাপারটা, রোনান সলিভান, ডেকলান সলিভান কোন মাপের খেলোয়াড়, সেই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে এখন ফুটবল বিশেষজ্ঞ হইতে হবে না। জাস্ট শুধু একটা জিনিস ভাবেন, পেনাল্টি শুট আউট, লাস্ট পেনাল্টি টেকিং। রবার্তো ব্যাজিও যখন বিশ্বকাপের ফাইনালে লাস্ট পেনাল্টি টেকিং করছিল, তো উনি বারের উপর দিয়ে বল মারছিল, আমার ছোটোবেলায় স্পষ্ট মনে পড়ে। কিন্তু রোনান সলিভান যখন লাস্ট পেনাল্টি টেকটা করতে আসলো, কারণ এটা ডিসাইডার ছিল, সেই ডিসাইডারে সে পানেনকা দিছে। হ্যাঁ, পানেনকা নিয়ে অনেক কথা হচ্ছে, মেসির পানেনকা আছে, ক্রিস্টিয়ানো রোনালদো বা অনেকেই পানেনকা দেয়, কিন্তু ডিসাইডিংয়ে পানেনকা দেয় কে? জিনেদিন জিদান দেয়। ডিসাইডিংয়ে পানেনকা দেয় কে? কারিম বেনজেমা দেয় ম্যান সিটির বিপক্ষে। সো এই ব্যাপারগুলো যখন আসে, তখন আমার মনে হয় আমাদের দেশে আসলেই আমরা না চাইতেও কিছু দুর্দান্ত খেলোয়াড় পেয়ে গেছি, যাদেরকে আমাদের পাওয়ার কথা ছিল না। দেখেন, ডেকলান সলিভান এবং রোনান সলিভানকে যদি গেম টাইম না দেন, আপনি তাদেরকে কেন ডেকে আনবেন? তাদেরকে কেন আপনি স্কোয়াডে রাখবেন? আপনি কেন স্কোয়াডে রাখবেন? তারা এলিট একাডেমিগুলোতে বেড়ে উঠতেছে, তাদেরকে যদি আপনি না খেলান, তাহলে স্কোয়াডে তারা রাখেন কেন? তারা খেলবে কেন? তারা খেলতে আসবে কেন? এইবারে যদি আমরা চ্যাম্পিয়ন হইতে না পারতাম, রোনাল্ডো এবং ডেকলান যদি পুরোপুরি গেম টাইম না পাইতো, এর পরবর্তীতে এই বয়সে কোনো খেলোয়াড় আসতো বলে আমার মনে হয় না। ইব্রাহিম নওয়াজকে আপনি খেলাইলেনই না, ইব্রাহিম নওয়াজকে খেলাইলেনই না, ইব্রাহিম নওয়াজকে ফাইনালে খেলাইলেন না, ঠিক আছে। পূর্ববর্তী কোনো ম্যাচে কি আমরা 5 মিনিটের জন্য দেখতে পারতাম না? নাকি সে এতই খারাপ খেলোয়াড় যে আপনার কাছে মনে হয়েছে যে ওর চাইও আমাদের ফয়সাল খুব দুর্দান্ত? ভাই, ফয়সালের ব্যাপারে আমার কাছে মনে হয়, ফয়সাল যদি ফুটবল খেলোয়াড় হয়, আমি ভাই ম্যারাডোনা। ট্রাস্ট মি, আমি ম্যারাডোনা। না আছে হাইট, না আছে ড্রিবলিং, না আছে হেডার, কিচ্ছু জানে না। ট্রাস্ট মি, কিচ্ছু জানে না। অথচ এই ছেলেটা, এমন কোনো টিম নেই যে টিমের সাথে খেলতেছে না। আন্ডার 23 পর্যন্ত সেই যে এফসি বাসায় সেখানেও খেলে আসছে, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। তারপরও তাকে আপনি টেনে নিয়ে বেড়াচ্ছেন। মোর্শেদ মন্দের ভালো, যতটুকু করে আমার কাছে মনে হয় খারাপ না, বাট তারপর আমার কাছে মনে হয় যে এই যে সিন্ডিকেট, এই যে মোর্শেদ, ফয়সাল, এই যে সিন্ডিকেটের যে একটা গোলামি আছে, এটা কিন্তু আপনি প্রথম ম্যাচেরগুলো দেখে আপনি ভালো করে ফুটেজগুলো দেখেন, টের পাবেন। কিন্তু পরবর্তীতে যারা তখন বুঝে গেছে যে রোনান সলিভান আছে আমাদের চেয়ে 10 গুণ আগায়া, তখন তারা আর সুযোগ পায় নাই রোনান সলিভানকে বঞ্চিত করার, যেটা আরহাম ইসলামের সাথে করা হয়েছিল। তো রোনান সলিভান, ডেকলান সলিভানকে যখন কথা বলতেছি, বাট ডেকলান সলিভানকে নিয়ে আমার শুধু কিছু অবজারভেশন আছে। আমার কাছে মনে হয়েছে, ভাই আমার কাছে কেন জানি তাকে ডিফেন্ডার মনে হয় না। আমার কাছে মনে হয় সে সিডিএম খেলতে পারে বা ডিএম খেলতে পারে, ডিফেন্ডার মনে হয় না। তার ম্যান মার্কিং এত ডিফেন্ডারদের মতন এত দুর্দান্ত না, কিন্তু তার পাসগুলো দেখবেন একদম নিখুঁত নিখুঁত মাপা পাস, এত কার্ভ করে নিখুঁত মাপা পাস। লাস্টের এটা দিছিল 93 মিনিটে, ওই মিনিটে গোলটা যদি রোনান যদি কোনোভাবে চিপ করতে পারতো, গোলই হয়ে যেতে পারতো। সো দেখলাম এই ধরনের পাস দেয়। সো এই ধরনের পাস যখন একটা দেয়, তখন আপনি নিয়ে তাকে মেকশিফট হিসাবেও তো কিন্তু ইয়েতে খেলাতে পারতেন, মিডফিল্ডে খেলাতে পারতেন। মেকশিফট হিসাবেও আপনি মনে করেন যে তাকে হচ্ছে যে অ্যাটাকিং মিডফিল্ডারে খেলাতে পারতেন। ভাই, আমি তো কোচ, আমি তো দল নিয়ে কাটাছাড়া করবোই। আমি ফাইনালে না খেলাতাম, প্রথম দিকে খেলা দেখতাম, কারণ আমার কাছে তো সেই অপশনটা ডেকলান সলিভান। তো ডেকলান সলিভানকে আপনি কী করলেন? প্রথম দিকে খেলাইলেন, লাস্টের দিকে একটা ম্যাচে 7-8 মিনিট খেলাইলেন, সেটা যাচ্ছি নাই দিল, পরে আপনি 30 মিনিট খেলাইলেন। আমি মেনে নিচ্ছি যে আপনারা কোচিং প্যানেল ওখানে বসে ভালো বুঝেন, কিন্তু আপনি এটুকু নিশ্চিত থাকেন যে আপনারা যতটুকু বুঝেন আমরা এখান থেকে দেখে তার চেয়ে বেশি বুঝি। কেন বেশি বুঝি? কারণ আমাদের প্রচুর 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 পরিমাণে আগ্রহ এই ফুটবল নিয়ে।
আপনাদের ফুটবল নিয়ে আগ্রহ নাই তো। কোচিং প্যানেলে যাদের আছেন আমি তাদেরকে বলি ফুটবল নিয়ে আপনাদের আগ্রহ নাই। এই টুর্নামেন্ট থাকলে আপনারা ফুটবল করেন, না হলে আপনার বাসা বাসে ঘুমান। আপনারা কোনো একাডেমিতে যোগ দেন না, কোনো একাডেমিতে খেলোয়াড় তৈরি করেন না। খেলোয়াড়রা তৈরি হয়ে আসে, আপনি তাদেরকে শুধু খেলা দেখান যে এইভাবে এইভাবে খেলো। এইভাবে যদি কোচিং হইতো তাহলে আর কি বলবো, তাহলে অনেক কিছু হইতো। এনিওয়ে, কোচিং প্যানেল বাদ দিচ্ছি, সিন্ডিকেটও বাদ দিচ্ছি আজকে। সিন্ডিকেট নিয়ে ধরবার একদিন। তবে সিন্ডিকেটের কেন হয় এই জিনিসটা ছোট্ট করে একটু বলে দিই ভাই। ফিফা থেকে তো সাহায্য আনতে হবে আমাদের। গরিব দেখাইতে হবে, খারাপ দল দেখাইতে হবে, খেলা পারি না দেখাইতে হবে, তাহলে সাহায্য বেশি পাবো। ভালো দল হয়ে গেলে তো তখন আমাকে সাহায্যগুলো আর্ন করে নিতে হবে, মানে এই প্রাইজ মানি আর্ন করে নিতে হবে। তখন তো সাহায্য পাবো না, তখন যেটা পাবো সেটা হচ্ছে আমার দাবি। আর এখন তুমি সাহায্য পাবো। এই সাহায্য পাওয়ার জন্য বাফুফে কখনোই চায় না বাংলাদেশ ফুটবলে এই ছোট ছোট যে অনত দলগুলো আছে বা জাতীয় দলগুলো আছে এগুলো ভালো খেলুক, কখনোই চায় না। কারণ আমাদের সাহায্য দরকার, ফিফা থেকে সাহায্য দরকার লুটে পুটে খাওয়ার জন্য। এই জিনিসগুলো মাননীয় মন্ত্রী একটু দেখবেন। আমাদের সাহায্য দরকার নেই, আমরা টাকা দিব, বাফুফে উন্নতি করুক, সাহায্য লাগবে না। আমরা বড় দল হইতে চাই। কাজী সালাউদ্দিনের কথা খুব মনে পড়তেছে। 2022 বিশ্বকাপে আমাদের খেলায় ফেলছিল একবার, বিশ্বকাপে খেলবই আমরা সব স্বপ্ন দেখে ফেলছিলাম। পরবর্তীতে 26 গেল, 22 গেল, 33 বছর কাটলো, কেউ কথা রাখলো না। কিন্তু এবার অন্তত মনে হয় কথা রাখতে হবে। কারণ প্রবাসী ফুটবলাররা যেভাবে ইনপুট দিয়ে যাচ্ছে, যেভাবে আমাদের ফেডারেশনকে দেখাই দিচ্ছে, তাতে এবার অন্তত মনে হয় তাদের যদি লজ্জা না হয় তাহলে আমরা তাদেরকে প্যান্ট খুলে লজ্জা দিতে হবে। তাছাড়া উপায় নাই তো। সাফ অনূর্ধ্ব 20 কবে জিতছি আমরা লাস্ট? সাফ কবে জিতছি লাস্ট? মেন্স হোক উইমেন্স হোক, এই জিনিসগুলো আমরা কেউ খবর রাখি নাই, রাখতে চাইনি। কারণ আমাদের সেই অনুষঙ্গ ছিল না, সেই ধরনের আগ্রহ তৈরি করেনি। কিন্তু এরকম একটা সাউথ রিজনের একটা টুর্নামেন্ট যেখানে বাচ্চারা খেলতেছে, আন্ডার 20 মানে বাচ্চাই বলবো, তো সেখানে আমাদের এত আগ্রহ, দর্শকদের এত উন্মাদনা, ভাই কি বলবো। এরপরও যদি বাফুফের ঘুম না ভাঙে তাহলে আমি বলবো ভাই মাফ করে দিন। আর রোনাল্ড সালিভানকে নিয়ে কয়েকটা কথা একটু বলি। দেখেন, যেভাবে সে কালকে ফ্রি কিক গোল নিয়েছিল, প্রথম দিকে গোল পাওয়া খুবই প্রয়োজন ছিল। মিঠু যেভাবে গোলটা বাইরে মারছে, একটা প্রয়োজন ছিল। তারপরে আমার যে জিনিসটাতে রোনাল্ড সালিভানের মনে পড়ছে, কিপ অ্যান্ড কাম। মেসিকে দেখবেন খুব বেশি কথা বলবেন না, কিন্তু খুব কিপ অ্যান্ড কামলি কাজটা করে যান। কালকে যে উদযাপনটা করছেন পারেনকা করার পরে, জার্সি উঁচায় যে উদযাপনটা করছেন, আমি সিরিয়াসলি সবারকে LM10 কথাই মনে পড়ছে। আমারও তাই LM10 কথা মনে পড়ছে। একটা খেলোয়াড় অনূর্ধ্ব 20 থেকে যখন LM10কে অনুসরণ করতে চায়, অনুসরণ করে খেলা দিয়ে, উদযাপন দিয়ে, সব কিছু দিয়ে, তখন আপনাকে ধরে নিতে হবে বাংলাদেশে এরাই হচ্ছে আপনার যোগ্য উত্তরসূরি যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবলের উন্নতি চাই। আর আমাদের ফয়সাল ভাই, লজ্জা পাচ্ছি এই খেলোয়াড়কে নিয়ে বলতে, লজ্জা পাচ্ছি সত্যি। ও যদি ফুটবল খেলোয়াড় হয়, আমি ভাই ম্যারাডোনা, ট্রাস্ট মি, আমি ম্যারাডোনা। যাই হোক, সিন্ডিকেট আজকের বলবো না। এই আনন্দের দিনে শুধু বাফুফের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, ডেকলান সলিভানকে নিয়ে যে ধরনের নাটক করা হয়েছে, শেষমেশ আবার তাকে খেলানো হয়েছে। রোনাল্ড সলিভানকে নিয়ে প্রথম দিকে যে ধরনের নাটক করা হচ্ছিল, এই জিনিসগুলো ইব্রাহিম নেওয়াজের সাথে করা হইল, এগুলো বাদ দিতে হবে। ভালো খেলোয়াড় বসায় রেখে খারাপ খেলোয়াড় খেলানোর এই সিস্টেম বাদ দিতে হবে। ছোট দল হয়ে সাহায্য আনতে যাবো না বাফুফে থেকে, বড় দল হব, খেলবো, খেলে অর্জন করবো। আমাদের সাহায্য লাগবে না। বাংলাদেশে 20 কোটি জনগণ আছে সাহায্য দেওয়ার জন্য, সেই টাকা দিয়ে আমরা বাফুফে চালাইতে পারবো। ছোট দল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। আর এই অনূর্ধ্ব 20 এবার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদেরকে এটা দেখাই দিল যে পরবর্তী সাফে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। সাফ থেকে আমাদের এশিয়ান কাপে আমাদেরকে যাইতে হবে এবং সেগুলো চ্যাম্পিয়ন হওয়া শুরু করতে হবে আমাদের। ভারতকে যতই খারাপ কথা বলি ভাই, কাল ভারত ভালো খেলছে এবং ভারত টিম কিন্তু অনেক দূর আগে গেছে। লাস্ট যে জিনিসটা দিয়ে শেষ করবো, ভারত একটা টুর্নামেন্ট আয়োজন করতেছে নাইজেরিয়া, জিম্বাবুয়ে এবং হচ্ছে আর একটা বড় টিমকে দিয়ে, সেটা ইংল্যান্ডে হবে। 4 দেশের একটা টুর্নামেন্ট হবে ইংল্যান্ডে, তারাই সেই টুর্নামেন্ট আয়োজন করতেছে মেন্স ফুটবল টিম নিয়ে। তারা এগুলো করে ভাই, কারণ তাদের বিশ্বকাপ লাগবে, তাদের বিশ্বকাপে যাইতে হবে। আর আমরা এগুলো করি না, কারণ কি জানেন, ছোট দল হয়ে থাকতে হবে। ছোট দল হয়ে থাকতে হলে কিছু খয়রাতি পাবো, তাছাড়া আমাদের কোনো করার কিছু নাই। যাই হোক, রোনাল্ড সলিভান, ডেকলান সলিভান, আপনাদের জন্য শুভকামনা। আর ইব্রাহিম নওয়াজকে বলবো ভাই, মন খারাপ করেন না, দিন আপনারও আসবে, আমরাই সেই দিন এনে দিব। মন খারাপ করবেন না। এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ সবার। আপনারা খেলেন বলেই আজকে বাংলাদেশের নামটা, বাংশে পতাকাটা এত উঁচুতে উঠে। আপনারা এভাবে খেলে যান, আর পেছন থেকে আমরা তো আসি। আমরা না হয় 12 দিনের মতো জ্বলবো,
আপনাদের জ্বালাবো, আর সেই জ্বালানোতে সব কিছু পরে ছারখার হয়ে যাবে। এ ব্যাপারে আপনাদের কি মতামত সবাই জানাতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।